নমস্কার। গত 23/5/2024 বাংলার বুদ্ধ পূর্ণিমার দিন আমরা চলে গেছিলাম আমাদের নদিয়াতেই জাগ্রত এক জায়গা পাগলাখালী। আমি, সঞ্জু, জয়ন্তদা, কুন্তল। ম্যাপে আমাদের বাড়ি থেকে মোটামুটি দূরত্ব ওই 72 কিলোমিটারের মতো। কেউ যদি কৃষ্ণনগর হয়ে আসতে চায় তাহলে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশন থেকে বাস ধরে চাপড়ার শ্রীনগর থেকে আবার বাস বা টোটো ধরে পাগলাখালী। আবার শিয়ালদা থেকে আসলে মাঝদিয়া স্টেশনে নেমে গেদে লাইনের ট্রেন ধরে মাঝদিয়া থেকে একদম পাগলাখালী অটো পাওয়া যায়। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই, একটু মেঘলা মেঘলা ভাব, আকাশটাও কি সুন্দর লাগছে। আর এই মেঠো পথ ধরে এগিয়ে চলেছি আমরা পাগলাখালীর উদ্দেশ্যে। আমরা মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখান থেকে আর 1/2 কিলোমিটার মতো পাগলাখালী মন্দির। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, একটা সুন্দর একটা মনোরম পরিবেশ। মন্দিরের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। বাদিকে পার্কিং করার জায়গা। আমরা পার্কিং এ গাড়ি রেখে সামনের দিকে আস্তে আস্তে হেঁটে চলেছি। মন্দিরের চত্বরে প্রবেশ করে আপনারা প্রথমে দেখতে পাবেন অনেক দোকান। এখানে প্রত্যেকটা দোকানে ওই বাবাকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে মন্দির চত্বরের একটা দালান। মন্দিরের একদম উল্টো দিকে এখানে বসে মানুষ বিশ্রাম নেয়, প্রসাদ সেবা করে। এবার আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে ঢুকছি। এটাই হচ্ছে পাগলা বাবার মন্দির। দুদিকে দুই নন্দী মহারাজ বসে আছেন। কথিত আছে এই মন্দিরে যারাই কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো প্রার্থনা নিয়ে বাবার কাছে আসে তা পূর্ণ হয়। এই গাছের গোড়ায় দেখুন বাবার একটা মূর্তি আছে। এই গাছটাতেই পূজিত হয় পাগলা বাবা। এই ভিডিওটা আমরা বিকালবেলার দিকে নিয়েছি যাতে আপনাদের ভালো মতো দেখাতে পারি। আমরা যখন সকালবেলার দিকে প্রথমে এসেছিলাম মন্দিরে প্রচন্ড ভিড় ছিল। আর মন্দিরে প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার বাবা পূজিত হয়। এমনি প্রতিদিনই মানুষ আসে, ভক্ত আসে, কিন্তু সোমবার আর বৃহস্পতিবার এখানে মেলার মতো একটা আয়োজন হয়। মানুষজন আসে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, নিজেরা প্রসাদ গ্রহণ করে এবং সবাইকে প্রসাদ দেয়। এবার আমরা বেরিয়ে পড়েছি নদী ভ্রমণে। দেখুন কিছু কিছু মানুষ চান করছে, চান করে বাবার পুজো দেয় অনেকে। আর কিছু কিছু মানুষ চান করে দেখুন প্রণাম করতে করতে বাবার কাছে যাচ্ছে। তার হয়তো কোনো মনস্কামনা পূরণের জন্য বাবার কাছে তার প্রার্থনা করছে। এবার আমাদের নদী ভ্রমণ শুরু হলো। ওই যে দেখছেন দূরে পাড়, ওখান থেকে নৌকাগুলো এদিকে আসে। মানুষজন ওইখান থেকে নৌকা করে এদিকে আসে বিভিন্ন সামগ্রী নিয়ে। যে মানুষজন গ্যাস সিলিন্ডার সবকিছু নিয়ে, রান্নাবান্নার সামগ্রী নিয়ে ওই পারে যাচ্ছে। গেলে অবশ্যই নদী ভ্রমণ করবেনই। আমরা ওই পারে চলে এসেছি। এই পারে অনেক ভিড়। এই যে এখানে দেখছেন এটাই মাঝদিয়া স্টেশন থেকে অটো ধরে এখানে আসা যায়। তারপরে নদী পার করে মন্দির। একটা বট গাছ একদম মন্দিরের উল্টো দিকে। আমাদের সবাই চলেও এসেছে। পেট্রো থেকে আমাদের প্রায় 20-22 জন গেছিল তারা বাসে করে তাদের ফ্যামিলি নিয়ে। আমরা এই যে সরঞ্জাম সবকিছু আয়োজন করা হয়েছে, তারাই সবকিছু আয়োজন করেছিল। আমার দুই ভাই বসে তরকারি কাটা আরম্ভ করে দিয়েছে। সবাই মোটামুটি নেমে বাস থেকে যত তাড়াতাড়ি সম্ভব প্রসাদের আয়োজন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এরপর আমাদের একটু টিফিন পর্ব চলছে। কাকু কাকিমারা, দিদিরা সবাই এসছে, তাদের সবাই ফ্যামিলির লোককে নিয়ে এসছে। এই যে আমাদের মেন দাদা সুজয় দা, মেন যে রান্না করেছে আমাদের এই প্রসাদের। প্রায় যে নাড়ছে এটা শিব, মেন উদ্যোক্তা। সবকিছু দায়িত্ব শিবের উপরেই ছিল। সবাই সবার মতো কাজ করে যাচ্ছে, নিজের দায়িত্ব মনে করে সবাই সবার নিজেদের মতো দায়িত্ব পালন করছে। এটা সুন্দর একটা পরিবেশ। রান্নাবান্না শেষের দিকে এবার ভক্তরা সবাই সেবা নিতে বসেছে। আমাদের ছোট্ট আয়োজনে আমরা ভাত,
ডাল, একটা তরকারি, আর একটা ভাজা আর পায়েসের আয়োজন করেছিলাম। এটা পিকু, আর পিকুর সঙ্গে আমাকেও দেখে নিলাম আমার ভিডিওতে। ভক্তদের সবার সেবা চলছে চারিদিকে। এরকম শুধু আমরা না, এরকম অনেক ভক্তরা এসেছে, তারা নিজেরা প্রসাদ রান্না করেছে এবং নিজেরা সেবা করেছে, প্লাস ভক্তদের সেবা দিয়েছে। এটা প্রীতম দা। আবার আমাদের প্রসাদ রান্না করা চলছে। এটা পাগলা বাবা, ডান দিকে আশ্রম টাইপের, এখানে সাধুরা বসে আছে, প্রসাদ বিতরণ হচ্ছে। এই যে বাসে করে তারা গেছিল, সবাই মিলে লাস্ট বেলায় বিশ্রাম নিচ্ছে, আর লাস্ট বেলায় আমাদের বাড়ি ফেরার পর। জয় পাগলা বাবার জয়।